247 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা যারা ক্লিক করেছেন তারা নিশ্চয়ই আগামী দিনে এই যে গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষাটা হতে চলেছে সেটা আপনারা দিতে চলেছেন এবং সেখানে 6,500 প্লাস হয়তো ভ্যাকেন্সি রয়েছে, আপনারা সেটা দেখেই নিয়েছেন অলরেডি বা জেনেও গেছেন। এবং এই যে পরীক্ষাটা সেখানে কিন্তু প্রায় 4-5টা ভ্যাকেন্সি রয়েছে, মানে 4-5টা সেকশন রয়েছে। তো একেকটা সেকশনের একেক রকমের ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়া গুলো আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে। কারণ আপনারা যদি সব পড়ে পরীক্ষা দিতে যান তাহলে কিন্তু পরীক্ষা আপনাদের কখনোই ভালো হবে না। তাই একেকটা পরীক্ষার জন্য একেকটা স্ট্র্যাটেজি রয়েছে, একেকটা পরীক্ষার জন্য একেকটা সিলেবাস এবং অবশ্যই তাদের জন্য পে স্কেল মাইনেটাও কিন্তু আলাদা, আলাদা। তো অবশ্যই আজকের ভিডিওতে সেটাই ডিসকাস করছি। সম্পূর্ণ ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন। যারা যে পোস্টের জন্য এপ্লাই করতে চাইছেন তারা সেই পোস্টগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ করলাম, যারা চ্যানেলটা আজকে ১ম ভিজিট করছেন, এই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অল করে রাখবেন। কারণ আপনারা খুব ভালো করে জানেন, আমিও একজন সরকারি কর্মচারী। তো আমি একদমই এতদিন পর্যন্ত কখনোই কোনো ভিডিও করে আপনাদের মিসলিড বা মিসগাইড করিনি। ইন ফিউচার ও কোনোদিনও করব না, সেরকমই টেনডেন্সি নিয়ে আমি আমার চ্যানেল ক্রিয়েট করেছি। তো আমি এই কারণেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলছি। কারণ এই চ্যানেলে সবসময়তেই 100% অথেন্টিক আপডেট দেওয়া হয়। যতটুকু দেওয়া হবে, যদি 1% ও দেওয়া হয় ততটুকুই কিন্তু অথেন্টিক হয়। তাই আবারও অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অল করে রাখবেন। এতে আপনাদেরই উপকার হবে আগামী দিনের এই রিক্রুটমেন্ট নিয়ে সমস্ত তথ্য জানার জন্য। তো চলুন, প্রথম যেটা রয়েছে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্টস অফ পঞ্চায়েত বডিজ ২০২৪-২৫ সেক্রেটারি যে জিপি যে পোস্টটা ছিল তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। এখানে রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। মোদ্দা কথা হচ্ছে এটা। Must have passed the higher secondary examination from the West Bengal Council of Higher Secondary Education of its or its equivalent examination from any recognized board or council or university, অর্থাৎ আপনাকে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাস করে থাকতে হবে এবং যে কোনো বোর্ড থেকে অথবা ইউনিভার্সিটি থেকে অথবা কাউন্সিল থেকে। মাস্ট পাস আইদার হায়ার সেকেন্ডারি অর ডিপ্লোমা, যদি কেউ হায়ার সেকেন্ডারি পাস না করে ডিপ্লোমা পাস করে থাকেন তাহলেও কিন্তু সে আবেদন করতে পারবেন। পরবর্তী ডিজায়ারেবল কি বলছে, 6 মান্থস ফর্মাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশন, অর্থাৎ আপনাদের 6 মান্থের যে বেসিক কম্পিউটার কোর্স হয় এটা প্রত্যেকেই করে থাকেন। তো সেই বেসিক কোর্সটার কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এরপর আসছে এজ। এজ আপনাদের কত চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এজ অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারির ১ম তারিখ অনুযায়ী, এই বছরের জানুয়ারি ফার্স্ট ডে অনুযায়ী আপনাদের ইডব্লিউএস যারা রয়েছেন তাদের 18 থেকে 40, ওবিসি এ যারা রয়েছেন তাদের 18 থেকে 43, ওবিসি বি যারা রয়েছেন তাদের 18 থেকে 43, শিডিউল কাস্ট যারা তারা 18 থেকে 45 এবং শিডিউল ট্রাইব যারা তারাও 18 থেকে 45, আনরিজার্ভড ক্যাটাগরি যারা তারা 18 থেকে 40। মোদ্দা কথা, আপনাদের এজ 18 থেকে 40 রাখা হয়েছে। এসসি এসটিরা 5 বছরের ছাড় পান, সেই ছাড়টা পাবেন এবং ওবিসিরা যে 3 বছরের ছাড়টা পান সেই ছাড়টা পাবেন। ব্যাস, আপনাদের স্কেল অফ পে অর্থাৎ আপনারা মাইনে কত টাকা পাবেন, 22,700 টাকা পে লেভেল 6 অনুযায়ী, অর্থাৎ ডব্লিউবিপি তে যারা চাকরি পেলে যে মাইনেটা পায় 22,700 তার সাথে আরো কিছু যোগ হয়ে এখন বর্তমানে 28,300। অবশ্যই এই যে 4% করে ডিএ আপনাদের বাড়লো, অর্থাৎ 8% যে ডিএ বাড়লো, এর জন্য কিন্তু আপনাদের মাইনেটা গিয়ে অলমোস্ট 29,000 প্লাস কিন্তু দাঁড়াবে। তারও বেশি ছাড়া কম নয়, অবশ্যই বেশি, 29,500 টাকার কাছাকাছি কিন্তু আপনারা মাইনে পেয়ে যাবেন। পরবর্তীতে আসছি সিলেবাস। এখানে আপনাদের সিলেবাস বলা রয়েছে এমসিকিউ বেসড। ইংলিশ থাকবে 25 নম্বর, বেঙ্গলি থাকবে 25 নম্বর, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বর এবং জিকে থাকবে এমফাসাইজেস অন রুরাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ভালো করে বুঝবেন, অল ওভার জিকে নয় কিন্তু, যেগুলো আপনারা নরমাল পড়েন সেই জিকে নয় কিন্তু, রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের উপর কিন্তু বেশি জোর দেবে। যদি জিকেতে 8 নম্বর এর থেকে আসে, হয়তো 2 নম্বর এক্সট্রা বাইরে থেকে আসবে। আর তার সাথে আপনাদের কি থাকবে, 15 নম্বরের ইন্টারভিউ থাকবে। টোটাল 85 নম্বরের রিটেন এবং 15 নম্বরের ইন্টারভিউ, অর্থাৎ 100 নম্বরের এক্সাম। আশা করছি এই পোস্টটা নিয়ে আপনাদের আর কোনো সংশয় থাকার কথা নয়। যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী পোস্টে আসছি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কি রয়েছে। গ্রাম পঞ্চায়েত কর্মী যে পদটা তার জন্য রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি, অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। মাস্ট হ্যাভ পাসড দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8, আপনাদের ক্লাস 8 পাস করে থাকতে হবে। অথবা মাস্ট হ্যাভ পাস 8 পাস অর সেকেন্ডারি, অথবা আপনাদের মাধ্যমিক পাস করে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। বা যারা হায়ার এডুকেশনে রয়েছেন তারা তো পারবেন, মানে ন্যূনতম কোয়ালিফিকেশন আপনাদের 8 পাস করা থাকতেই হবে। এজ কি বলেছে, এজ অ্যাজ অন ফার্স্ট ডে, মানে এই বছরের 2024 এর 1 জানুয়ারি অনুযায়ী আপনাদের সেম 18 থেকে 40, 18 থেকে 43, আগের যে এজ ক্রাইটেরিয়াটা বললাম
সেম ভাবে আপনারা এই এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন, আর নরমালি জেনারেল ক্যান্ডিডেটরা 18 থেকে 40 বছর পর্যন্ত। স্কেল অফ পে কত দেওয়া হবে? ১৭,০০০ টাকা থেকে শুরু, ৪৩,৬০০ তে গিয়ে আপনাদের আল্টিমেট শেষ হবে এবং এগুলো ইনক্রিমেন্ট হয়ে বাড়ে আরকি। এবং আপনাদের এই মাইনেটায় ১৭,০০০ টায় গিয়ে আপনাদের দাঁড়াবে, ধরে নিন আপনাদের মাইনে দাঁড়াবে ২২,৫০০ এর কাছাকাছি। এই মাইনেটাই। ডিএ নিয়ে, সমস্ত নিয়ে, এইচআরএ নিয়ে ২২,৫০০ র কাছাকাছি আপনাদের মাইনে দাঁড়াবে। এমসিকিউ বেসড কি পরীক্ষা হবে ভালো করে বুঝবেন। ইংলিশে ১০ নাম্বার থাকবে। ক্লাস 8 স্ট্যান্ডার্ডের অবশ্যই বাংলা থাকবে ১৩ নাম্বার, ১০ নাম্বার অ্যারিথমেটিক এবং ১০ নম্বরের হচ্ছে মার্কস থাকবে হচ্ছে আপনার জিকে তে। এবার বলে রাখি এই যে এখানের মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি যে এটার মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে করেছে। এখানে 85 মার্কস তো হচ্ছে না। যদি ক্যালকুলেশন করি ১০, ১৩, ২৩, ১০, ৩৩ আর ১০, ৪৩ আর ১৫। ৪৩ আর ১৫ ৫৮ নম্বর হচ্ছে। আমি জানি না হয়তো এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা কোথাও একটা মিস্টেক হয়েছে। যদি এটা কারেকশন হয় ডেফিনিটলি এই চ্যানেলে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব। পরবর্তীতে আসছি অ্যাকাউন্টস পিএস ক্লার্কে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? অবশ্যই আপনাদেরকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। হ্যাভ পাসড অফ মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট, আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাস্ট পাস ইন সেকেন্ডারি, অবশ্যই মানে মাধ্যমিক পাস করে থাকতে হবে। ডিজারেবল কি চাওয়া হয়েছে এর সাথে? এক্সট্রা কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউশন, আপনাদেরকে কম্পিউটার ডিপ্লোমা করে থাকতে হবে। গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট কাউন্সিল অর টেকনিক্যাল এডুকেশন অর অল ইন্ডিয়া কাউন্সিল অর টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ আপনাদেরকে এই টেকনিক্যাল এডুকেশন অর ইন্ডিয়ান কাউন্সিল থেকেই বা এই সমস্ত রেকগনাইজড ইনস্টিটিউট থেকেই কিন্তু আপনাদেরকে কম্পিউটার ডিপ্লোমাটা করে থাকতে হবে। এরপর আসছে এজ। এজ আপনাদের সেম, জেনারেলরা হচ্ছে 40 বছর পর্যন্ত, 18 থেকে 40। এসসি এসটিরা 5 বছর করে ছাড় পাবেন মানে 45, এবং ওবিসিরা 3 বছর করে ছাড় পাবেন অর্থাৎ 43। স্যালারি আপনাদের কত দেওয়া হবে? 22,700 থেকে 58,500 টাকা, অর্থাৎ ডব্লিউবিপির যে মাইনেটা আপনারা পাচ্ছেন বর্তমানে, যারা পাচ্ছে সেই অনুযায়ী, অর্থাৎ বর্তমানে আপনারা যখন এই চাকরিটা পাবেন আপনারা মিনিমাম স্যালারি কিন্তু 29,700 টাকার কাছাকাছি কিন্তু মাইনে পাবেন সব নিয়ে। এমসিকিউ কি হবে আপনাদের পরীক্ষা? এমসিকিউ বেসড হবে। ইংলিশ থাকবে 20 নম্বর, বেঙ্গলি থাকবে 20 নম্বর, অ্যারিথমেটিক থাকবে 25 এবং জিকে থাকবে কিন্তু 20 নম্বর। টোটাল 85 নম্বরের রিটেন হবে এবং 15 নাম্বার কিন্তু ইন্টারভিউ হবে। আশা করছি বোঝাতে পারলাম। পরবর্তী যেটা রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, জিপি, জেলা পরিষদ আরকি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ব্যাচেলর ডিগ্রি ইন কমার্সের আপনাদেরকে ব্যাচেলর ডিগ্রি হতে হবে, কারণ অ্যাকাউন্টেন্টের পদ যেহেতু কমার্স থাকতেই হবে মাস্ট। মাস্ট পাস ইন গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। এজ সেম এজ 18 থেকে 40 হচ্ছে জেনারেল, 43 হচ্ছে ওবিসিরা অর্থাৎ ৩ বছরের ছাড় পাবে এবং এসসি/এসটিরা ৫ বছরের ছাড় অর্থাৎ ৪৫ পর্যন্ত। এরপর আসছি পে স্কেল। এখানে পে স্কেল কিন্তু ৭ অনুযায়ী আপনাদের মাইনে দেওয়া হবে ২৪,৭০০ থেকে ৬৩,৯০০। আপনারা ১ম এ জয়েন করেই ৩১,০০০ প্লাস মাইনে পাবেন। সবকিছু কেটে-কুটে হাতে। মানে টোটাল আরকি ৩১,০০০ টাকা মাইনে পাবেন। এমসিকিউ হবে। টোটাল কি সেট থাকবে? ইংলিশ থাকবে ২০, বেঙ্গলি থাকবে ২০, জেনারেল নলেজ থাকবে ১৫ এবং অ্যাকাউন্টেন্সি থাকবে ৩০, কারণ যেহেতু এটা অ্যাকাউন্টের পোস্ট আরকি। বুঝতে পারলাম? এবং টোটাল মার্কস মানে ইন্টারভিউর জন্য ১৫, টোটাল ১০০ নম্বরের পরীক্ষা। পরবর্তী আসছে সহায়ক পদ, যেটাতে ম্যাক্সিমাম জন আবেদন করবেন। ভালো করে বুঝে নিন এই যে পোস্টটার এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি রয়েছে। অবশ্যই আপনাদের সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন, আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড থেকে, সেই বোর্ড থেকে। ক্যান্ডিডেটস হ্যাভিং 50% মার্কস ইন এগ্রিগেট ইন মাধ্যমিক, আপনাকে মাধ্যমিকে কিন্তু 50% নাম্বার পেয়ে থাকতে হবে। অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইল বি প্রেফার্ড, অর্থাৎ অনেকেই মাধ্যমিকটা অন্যান্য এই প্রাইভেটে করেন বা আলাদাভাবে করেন বা একসময় করতে পারেননি, পরবর্তীকালে করেছেন। তো যেভাবেই হোক, যেখান থেকেই করেন না কেন, আপনাদের কিন্তু মাধ্যমিকে 50% মার্কস চাওয়া হয়েছে। সেটা কিন্তু এখানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। এজ আপনাদের সেম, আর বলছি না। এজটা আপনাদের এসসি/এসটিদের ৫ বছরের ছাড় পাচ্ছেন, ওবিসিরা ৩ বছরের ছাড়, আর জেনারেলরা ১৮ থেকে ৪০ পর্যন্ত। এবার আছে স্কেল অফ পে। আপনাদের ২১,০০০ টাকা থেকে মাইনে শুরু, ৫৪,০০০ টাকা অব্দি পে লেভেল ৫ অনুযায়ী মাইনে। আপনারা এই মাইনেটাই কেটে ২৭,০০০ টাকা হাতে পাবেন। ২৭,০০০ প্লাস কিছু টাকা হয়তো আপনারা স্টার্টিং এই পেয়ে যাবেন। শুনুন, তারপর হচ্ছে সিলেবাস। কি সিলেবাস রয়েছে এখানে? ইংলিশ রয়েছে 25 মার্কস, বেঙ্গলি রয়েছে 25 মার্কস, অ্যারিথমেটিক রয়েছে 25 মার্কস এবং জিকে এমফাসাইজেস অন রুরাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রয়েছে 10 মার্কস। আর টোটাল ইন্টারভিউ রয়েছে ১৫ মার্কস। টোটাল ১০০ মার্কসের কিন্তু পরীক্ষা, ৮৫ নম্বরের রিটেন হবে এবং ১৫ নম্বরের ইন্টারভিউ হবে। আশা করছি বোঝাতে পারলাম। এরপর আসছি আমরা নির্মাণ সহায়ক যেটা রয়েছে সেই পোস্টে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। মাস্ট হ্যাভ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে ডিপ্লোমা। এবং অবশ্যই মাস্ট
পাস আইদার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর গ্র্যাজুয়েশন। বোঝাতে পারলাম সিভিল ইঞ্জিনিয়ারিং এ হয় ডিপ্লোমা করে থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। এজ সেম, জেনারেলদের জন্য 18 থেকে 40, এসসি/এসটি দের জন্য 5 বছরের ছাড় আছে 45 এবং ওবিসিদের 3 বছরের ছাড় আছে। এজ ক্রাইটেরিয়াটা আপনাদের সেমই রয়েছে। পে স্কেল কত? 28,900 থেকে 74,500, মানে এই মাইনেটাই আপনাদের গিয়ে 37,000 টাকার কাছাকাছি কিন্তু মাইনে দাঁড়াবে। প্রায় 37,000 টাকা কিন্তু আপনারা প্রথম চান্সেই ঢুকে মাইনে পাবেন। সিলেবাস কি রয়েছে? ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিভিলে মার্কস থাকবে 65 নাম্বার, মানে মেইন ফোকাস কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপরেই। ইংলিশ 13 এবং জিকে 7, টোটাল ইংলিশ আর জিকে মিলিয়ে 20 মার্কস থাকবে। আর ইঞ্জিনিয়ারিং এর উপর কিন্তু অবশ্যই থাকবে 65 নাম্বার, 85 নাম্বারের রিটেন আর 15 নাম্বার থাকবে আপনাদের ইন্টারভিউ। আশা করছি বোঝাতে পারলাম এটাও। এবার আসছি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ভালো করে বুঝে নেবেন। অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি হতে হবে, মানে বিএ পাস করে থাকতে হবে। ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট or central government or state council or technical education of all India Council of Technical Education must pass, এই পাশে কি লেখা আছে, must pass either diploma in computer application, diploma in computer science or graduation। আশা করছি আপনাদের এই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আর স্টেট কাউন্সিল থেকে আপনাদের টেকনিক্যাল এডুকেশনে কিন্তু টেকনিক্যাল এডুকেশন অফ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন কিন্তু করে থাকতে হবে। পরবর্তীতে ডিজায়ারেবল কি বলেছে এখানে, এর সাথে কি এক্সট্রা চাওয়া হয়েছে? পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি or diploma in social work or rural development from any recognized university institute। বোঝাতে পারলাম? তারপরে রয়েছে এক্সপেরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্টে কিন্তু এক্সপেরিয়েন্স থাকতে হবে। পরবর্তীতে এজ, সেম এজ রাখা হয়েছে। 18 থেকে 40 হচ্ছে জেনারেল, 43 পাবে হচ্ছে ওবিসিরা এবং 45 পাবে এসসি এবং এসটিরা। এক্ষেত্রে মাইনেটা আপনাদের দেওয়া হচ্ছে 18,900 থেকে 74,500 টাকা পে লেভেল 9 অনুযায়ী। আপনারা 28,900 টাকা মানে আপনারা প্রায় 37,000 টাকার উপরে কিন্তু মাইনে স্টার্টিং থেকেই পেয়ে যাবেন। এখানে আপনাদের পরীক্ষা হবে এমসিকিউ 25 নম্বরের ইংলিশে, বেঙ্গলি 25 নম্বরের, অ্যারিথমেটিক 25 নম্বরের, জিকে এমপ্যাসিস রুরাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 10, টোটাল 85 নম্বরের রিটেন এবং 15 নম্বরের কিন্তু আপনাদের ইন্টারভিউ থাকবে। এই যে আপনারা পরীক্ষাটা দেবেন এতে নেগেটিভ মার্কিং থাকবে, অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে। এবং আপনাদের পরীক্ষাটা কবে কবে নাগাদ হবে, কি কি স্ট্যান্ডার্ড হবে, এবং আমি বিশেষ কয়েকটা যে পোস্ট রয়েছে সেই পোস্ট অনুযায়ী আপনাদেরকে অবশ্যই জিকে প্রোভাইড করব, মেটেরিয়ালস প্রোভাইড করব, অলরেডি শুরু করে দিয়েছি। কিন্তু এইটার উপর স্পেশাল ভাবে আরো কিছু জিকে আমি প্রোভাইড করবো, যেহেতু আমার অফলাইন অনলাইন ব্যাচ রয়েছে আপনারা খুব ভালো করেই জানেন। তো যেহেতু ব্যাচে দেবো সেইখানকারই কিছু নোট আপনারা অবশ্যই ইউটিউবে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে রাখলাম আবারও, যে ভিডিওটা আপনাদের যদি হেল্পফুল হয় একটা লাইক করবেন অবশ্যই এই ভিডিওতে। অবশ্যই যারা এখনো জানে না পারলে একটু শেয়ার করে দেবেন, এটা চট করে সবাই করতে চায় না, যাই হোক করে করে দিতে পারেন। কিন্তু আমি আবারও অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অল করে রাখবেন। কারণ এই চ্যানেলটা, আমি আবারও বলছি, এই চ্যানেলটা অবশ্যই জেনুইন চ্যানেল, একদমই এই চ্যানেলে কোনো রকম ফেক নিউজ কিন্তু দেওয়া হয় না। আবার অনুরোধ করলাম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অল করে রাখবেন। দেখা হচ্ছে আবারও কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।